ডিল ডান। গুড। এই যে এখন পারফেক্ট ফ্যামিলি পিকচারের ড্রামা চলছে, সেটা চলতে দাও, তারপর শুরু করব আমরা আমাদের আসল কাজ। তুমি প্রমিস করেছিলে দাদা, আর ওইদিকে ওই সায়নী যুগের আশীর্বাদ করাতে যাচ্ছে দাদা। নভিয়া, অভিনন্দন শুভ, অভিনন্দন। এবার শুধু কাল দিল্লি গিয়ে পুরো ডিলটাকে ডান 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 করে দিও। আমি মিটিং ফিক্স করে দিয়েছি। মিটিং? আরে কি হলো কি? লাভের কথা শুনে সকলের মুখ শুকিয়ে গেল কেন? ঠিক আছে দাদা, তুমি মিটিংয়েই যাও, আমার আর কি, আমি যাচ্ছি। নভিয়া, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। শোন, মিথ্যে আশা দেখিও না আমায়। তুমি শুধু বড় বড় কথাই বলো। ওই সায়নী তোমাকে হারিয়ে দিয়েছে দাদা। এদিকে আয়, শোন। কালকের মিটিংটা আপনি অ্যাটেন্ড করে নিন, আমার এখানে থাকাটা জরুরি। আমি? হ্যাঁ। আরে সকলে ভাববে আমি তোমার পিসেমশাই, তাই তুমি পাঠিয়েছ। যদি এই সব কিছু আমি ভেবে থাকতাম তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম না আজকে। আর এমনিতেও আমার কাছে সম্পর্কের অর্থ পাল্টে গেছে। আমরা পরিবার। ঠিকই তো বলছে শুভ। এখন তুমি তর্ক না করে যাওয়ার প্রস্তুতি করো, আমি তো আছি এখানে। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি সামলাও। আসলে পরিবার মানেই তো দায়িত্ব ভাগ করে নেওয়া। বেচারা শুভর কত কিছু সামলাবে, তাই না? বিন্দি একদম ঠিক বলছে দাদা, আমরা সবাই তো ফ্যামিলি। আপনি যান, আমি সামলে নি। হ্যাঁ, আপনি যান। নাভিয়াকে করা প্রমিসটা আমাকে পালন করতে হবে। ঠিক আছে, তোমরা সকলেই যখন বলছো, I'll do it. এটাই তো আমি চাইছিলাম। ব্যবসার দিকে সবে হাত বাড়িয়েছি, ধীরে ধীরে থাবা বসাবো। নিজের প্রতিজ্ঞা ভুলে গেলি ইউক? মিথ্যে কথা বলা শুরু করেছিস এখন? আমাকে সত্যি করে বল, নাভিয়া, তোর মধ্যে ঠিক কি চলছে? মুখ ফিরিয়ে নিলে কিন্তু আমি প্রশ্ন করা বন্ধ করব না। তোকে কিন্তু আমার দিব্যি। সত্যি করে বল, ঠিক কি চলছে? হ্যাঁ দিদি, আমি নাভিয়াকে ভালোবেসে ফেলেছি। দিদি, ও খুব ভালো মেয়ে। সব মেয়ে একরকম হয় না। জানি না তুমি কেন বুঝতে চাইছো না। আমি বুঝতে পারছি না ওকে। আজ ওই মেয়েটা তোর কাছে ঠিক মনে হচ্ছে, আর আমি ভুল। ইউক, তোকে ওরা ফাঁসানোর চেষ্টা করছে, আর তুই বোকার মতো ফেসে যাচ্ছিস ওর জালে। দিদি, এরকম কথা নয়। আসল ব্যাপার। প্রথমে তো নাভিয়াকে তোর ছোকরুটে, রাগী, অহংকারী মনে হতো। এখন হঠাৎ করে ওকে ভালো লেগে যাচ্ছে। আর আমি কেন ওর ভালোগুলো দেখতে পাচ্ছি না বলতো? তুই কখনো ভেবে দেখেছিস ওরা তোকে ওদের কোম্পানি ভিপি কেন বানিয়েছে? কখনো ভেবেছিস সেটা? দিদি, তুমি বেশি ভাবছো। আমি একদম বেশি ভাবছি না রে। আমি শুধু একটাই জিনিস খুব ভালো করে জানি, যে আমি তোর থেকে বড়, আর এটা আমার রেসপন্সিবিলিটি যে তুই জীবনে কোনো ভুল করবি না। ইউক, তুই বিয়ে করবি, নাভিয়াকে নয়, রিয়ার সাথে করবি। দিদি, কিন্তু তোকে আমার দিব্যি। দিদি, না 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 ইউক, ও আমাকে ভালোবাসে। ও আর কারো হতে পারে না।
না, ও শুধু আমার, ও আর কারো হতে পারবে না। কিন্তু ইউক তো শুধু আমার, ও তো আমাকে ভালোবাসে, ও তো আমাকে বলেছিল ওকে ভালোবাসে। আমার ইউক কারো হতে পারে না, আমার ইউক অন্য কারো হতে পারে না। আমার ইউক, আমার ইউক, আমার 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 ইউক, আমার আমার ইউক। কত বড় ক্ষতি করে দিলি। আরে অ্যান্টিক ভাস ছিল ওটা। হায় হায়, কি করিস তুই সোনা? জানি, আমি তোকে বুঝতে পারছি। খুব কষ্ট হচ্ছে না তোর? মন ভেঙে গেছে না একেবারে? আচ্ছা শোন, তোর মুড চেঞ্জ করার জন্য কিছু করা যাক। আমরা দুজনে শপিং এ যাই বা কোনো 5 স্টার হোটেলে গিয়ে লাঞ্চ করি। কি বলিস তুই? সব ভেঙে ফেলবে। আরে স্টপ ইট, কি করছো কি তুমি? হ্যাঁ, এসব করে কোনো লাভ হবে না, নাথিং উইল হেল্প। তাহলে কি করব তুমি বলো? সহজ ব্যাপার, আটকে দাও। তুমি ইউককে চাও তো, তাহলে ওর বিয়েটা আটকে দাও। আর কি 16 আনা খাঁটি কথা বলেছো তুমি দাদা। আরে ওই পরিবারের এত ক্ষমতা হয় কি করে আমাদের সামনে বলার? বাড়ির ভিতরে গিয়ে আটকে দাও বিয়ে। কি সব উল্টো পাল্টা কথা শেখাচ্ছ তোমরা? তোমরা তো গুরুজন, কোথায় তোমরা ওকে বোঝাবে? তা না, এসব কি কথা বলছো তোমরা? তোমরা তিনজন যা ডিসাইড করবে করো। আমি ডিসাইড করে ফেলেছি যে আমাকে কি করতে হবে। সত্যি আর পারা যায় না। নব্যা, শোন মা, তুই খুব বড় ভুল করছিস কিন্তু। নব্যা, নব্যা, খুব বড় ভুল করছিস। ভুল ইউক করছে পিসি, আমি সেই ভুলটাকেই ঠিক করতে যাচ্ছি। না, তোকে যেতে দেবো না আমি। থামো পিসি, আজ পর্যন্ত আমার দাদা আমাকে কোনোভাবে বাধা দেয়নি, তাহলে তুমি আমায় আটকাচ্ছ কেন? আমি কিচ্ছু শুনবো না, আমায় যেতে হবে পিসি, আমায় যেতে দাও। আরে ও যদি যেতে চাইছে যেতে দাও ওকে। আর কি দরকারটা কি? ওই গরিব বাড়ির আনন্দ নাকি আমাদের বাড়ির আনন্দ? তুমিও অদ্ভুত কথা বলো দিদি, ওদের কথা ভাবছো। আমি অবাক হয়ে যাচ্ছি, ওকে আটকানোর বদলে ওকে যেতে বলছো। দেখ মা, শুভ কিন্তু এখন এখানে নেই। যদি তুই ওদের বাড়িতে যাস তাহলে খুব বড় ঝামেলা হয়ে যাবে, যেটা সামলানো যাবে না মা। আর যেই নাটকটা আমার জীবনের সঙ্গে ঘটছে তার কি পিসি? ও আমাকে ভালোবাসে, ও আমাকে নিজে মুখে বলেছে পিসি। সবকিছু জেনেও আমি যদি ওকে না আটকাই, না পিসি না, আমায় যেতেই হবে। একদম ঠিক, তুই যা। থামো বিন্দিয়া, কি বলছো এসব? যদি আগুনটা নেভাতে না পারো অন্তত সেটা বাড়িয়ে দিও না। তোমার প্রবচন দেওয়ার দরকার নেই দিদি। আমি ভালোভাবে কথা বলি, সম্মান দিই, তার মানে এই নয় যে তুমি আমার মাথায় চড়ে বসবে। জানো তো, আমিও চিৎকার করতে পারি, কিন্তু ভালো দেখায় না। নব্যা, শুভ বলেছিল কিছু একটা করবে, ও নিশ্চয়ই করবে রে মা। আমি আর ওয়েট করতে পারছি না, তুমি প্লিজ আমার কথাটা বোঝো। ওখানে ইউক, আমায় যেতে হবে পিসি, যেতে হবে, নব্যা, আমাকে যেতে হবে পিসি। নব্যা, নব্যা, আমার কথা শোন নব্যা। এইবার এই মেয়ে করবে নিজের জীবন নষ্ট। আর আমার লোকেরা শোবার শাগুনের খেলা শেষ করে দেবে। আরে ছাড় ছাড়, এটা কি করছিস কি তুই এখানে? জলখাবার বানাচ্ছি সবার জন্য, সবাই খাবে তো। এটা আর 5টা দিনের মতো নয়। আজ তোর আর ইউগের আশীর্বাদ, তুই কিচ্ছু করবি না। যা গিয়ে বিশ্রাম কর। আরে কিন্তু আমি করছি তো। কোনো দেখ, ব্যাপার না। বারণ করলাম তো আমি যা বলছি তোকে সেটাই করতে হবে। আর যদি সেটা না করিস তাহলে সকালবেলা খেতে বসেই আমি তোকে বকবো। তোকে তো সাজগোজও করতে হবে না? আমি একবার ইউককেও দেখে নিচ্ছি, হ্যাঁ রেডি হয়ে গেছে কিনা।
আজ তুই তোর দিদিকে ভুল বুঝতেই পারিস, কিন্তু আমি জানি কাল তুই ঠিক বুঝতে পারবি আমি যা কিছু করেছি তোর ভালোর জন্যই করেছি। হ্যালো স্বামিনী, আর্জেন্ট আছে, এটা খুব আর্জেন্ট আছে, প্লিজ করে দে। আর্জেন্ট যদি না থাকতো তাহলে আমি তোকে কল করতাম না। আরে আই এম সরি, আমি বুঝতে পারছি, কিন্তু আজ আমার বাড়িতে অনুষ্ঠান, আমি তো আজ করতে পারবো না। আজকের দিনটা প্লিজ করে দে, আমার খুব আর্জেন্ট আছে। আমার হাজবেন্ডেরও অ্যাক্সিডেন্ট হয়েছে রে, আর এই সুপারভাইজার আমাকে ছুটি দিচ্ছে না, মাত্র 2 ঘন্টার ব্যাপার, প্লিজ করে দে। চল ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হে ভগবান, আজকে যেন সবকিছু ঠিকঠাক হয়। আমি যা কিছু করেছি ইয়ুগের ভালোর জন্য করেছি। ভগবান, তোমার আশীর্বাদ চাই শুধু।